নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আজ আমি তোমাদেরকে নিয়ে যাব রুদ্রাধানী মন্দির, শিব মন্দির, যেটা কোশানি, আলমোড়া ডিস্ট্রিক্ট, উত্তরাখণ্ডে অবস্থিত। আমরা কিন্তু এখন পৌঁছে গেছি। চলো, পুরো জায়গাটা কিন্তু আমি ঘুরে দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু অবশ্যই একটা গাইড নিতে হবে, কারণ এটা জঙ্গল, পাহাড় ঘেরাটোপের মধ্যে এই মন্দিরটা আছে। তাই আমরা একটা গাইড নিয়ে নিলাম। উনি 500 টাকা চার্জ করেছিলেন, কিন্তু কঠিন রাস্তা যেটা উনি আমাদেরকে দেখিয়ে নিয়ে গেলেন। অবশ্যই হাতে দুটো লাঠি নেবেন, নাহলে খুবই কষ্ট অত দূর যাওয়ার জন্য। আমরা এখন মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। দুধারে আপনারা দেখতেই পাচ্ছেন গাছগাছালিতে ভরা সবুজ জঙ্গল আর পাহাড় কেটে বেরিয়ে গেছে পাহাড়ি রাস্তা। আমরা এখন এগিয়ে যাচ্ছি রুদ্রাধারী মহাদেব মন্দির। পুরোটাই জঙ্গলের মধ্যে দিয়ে পাথরের রাস্তা ধরে আমরা এগিয়ে চললাম। এই গাছটি যে দূর থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এটির নাম হলো রেডোডেনড্রন। এটা নেপালের জাতীয় ফুল। আমরা এগিয়ে চললাম আমাদের নিজের মতো করে। দেখলাম ছোট্ট একটা ঝর্ণা আঁকাবাঁধ পথ কেটে এগিয়ে যাচ্ছে নিজের মতন করে। যেতে যেতে একটু জিরিয়ে নিলাম, গাছের নিচে একটু বিশ্রাম, তারপরে আবার এগোলাম আমাদের নিজস্ব পথ দিয়ে। সুদূর প্রসারিত বন ও পর্বতশ্রেণীর মাঝে আমাদের অস্তিত্বকে নেহাতই অনেক ক্ষুদ্র মনে হলো। শুনেছি এই জঙ্গলে হিংস্র ও পশুদের আনাগোনা আছে, তবে আমাদের চোখে তেমন কিছু পড়েনি। এটি পাখি প্রেমিকের স্বর্গ বলতে পারেন। প্রচুর পাখিদের মিষ্টি ডাক আপনাদিকে স্বর্গীয় অনুভূতি এনে দেবে। প্রচুর ঝর্ণা আপনার দেখতে পাবেন। বর্ষায় কিন্তু এই ছোট ঝর্ণাগুলো নদীর রূপ নেয়। পথে দেখলাম অনেক সন্ন্যাসী, এরা কিন্তু এখানে বসবাস করে, আবার এদের আনাগোনাও আছে। এরকম শান্ত প্রকৃতি দেখলে এর মাঝেই হারিয়ে যেতে ইচ্ছে করে। পথের সঙ্গী বলতে খোলা আকাশ, নিবিড় বনবিথি, পর্বত, ঝর্ণা, আঁকাবাঁকা পথ, পাখির গান আর পাহাড়ি ফুল। চড়াই উচাই পথ শেষ করে শেষে পৌঁছালাম রুদ্রাধারী ফলসের কাছে। রুদ্রাধারী ফলসের পাশেই রুদ্রাধারী মহাদেব মন্দির। এই মন্দিরটি একটি গুহার মধ্যে অবস্থিত, যেটি বহু প্রাচীন মন্দির। কথিত আছে ঋষি কৌশিক এখানে তপস্যা করেছিলেন। এই মন্দিরটি মহাদেব ও বিষ্ণুর নামে নামাঙ্কিত। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এই মন্দিরটি খোলা থাকে। লোকচক্ষুর আড়ালে থাকা এই মন্দিরটি ও স্থানটি আমাদের হৃদয় স্পর্শ করে গেছে। খুবই সুন্দর, খুবই অসাধারণ, যেন একটা স্বর্গীয় অনুভূতি। একটা আমি বলে বোঝাতে পারবো না কেমন অনুভূতি আমার হয়েছিল। সত্যি অসাধারণ, যেন মনে হচ্ছিল এখানেই থেকে সন্ন্যাস নিয়ে নিই। দেখুন রুদ্রাধারী ফলসের অসাধারণ দৃশ্য, আর মাঝে মাঝে বৃষ্টি যেন শরীরটাকে কাঁপিয়ে তুলছে, কারণ এখানে অনেক শীত করছিল, অনেক ঠান্ডা আর নির্মল বাতাবরণ সত্যি মনে এক আনন্দ অনুভূতি এনে দিয়েছে। এখানে আমি একটু স্নান করে নিলাম, কিন্তু জলটি কিন্তু প্রচুর প্রচুর ঠান্ডা। আমার কিন্তু কোমর ব্যথাও বেরিয়ে গেছিল এত ঠান্ডা জলে স্নান করতে। যাই হোক, মহাদেবের কৃপায় সম্পূর্ণ ভালো হয়ে গিয়েছিলাম। তারপরে আমরা স্নান করে আমরা চললাম আমাদের নিজের পথ ধরে। এখানে আসতে হলে আপনাদেরকে আসতে হবে কাঠগোদাম। হাওড়া থেকে প্রচুর ট্রেন কিন্তু কাঠগোদাম আছে। কাঠগোদাম শেষ রেলওয়ে স্টেশন। ওখান থেকে ট্যাক্সি বা বাস ধরে সোজা কৌশানি ১৩৫ কিলোমিটার। আবার কৌশানি থেকে রুদ্রাধারী মহাদেব মন্দির মাত্র ১৫ কিলোমিটার। যদি বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তবে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি আপনাদের সাথে জুড়ে থাকতে পারি। ভালো থাকবেন, সুখে থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব, হর হর মহাদেব, রুদ্রধারী মহাদেব।